বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 22শে জানুয়ারি, রোজ বুধবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের বেশ কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আজকে মার্কেট নিয়ে যদি প্রথমে বলতে হয় তাহলে মার্কেটের ডে ওপেন যেটি হয়েছিল সেটি কিন্তু পজিটিভ মুভমেন্টে ছিল, অর্থাৎ 5202 পয়েন্ট নিয়ে মার্কেট তার যে ওপেন সেটি শুরু করে এবং আমরা মার্কেটকে বেশ কিছু সময় পজিটিভ মুভমেন্টে দেখি এবং সেখান থেকে মার্কেট কিন্তু ডে হাই করে 5212 পয়েন্টে। 10 পয়েন্ট মার্কেট পজিটিভ থেকে বিভিন্ন সময়ে সবুজ এবং লালে আমরা দেখেছি মার্কেটকে, বাট একটি সময় মার্কেট কিন্তু বেশ বড় একটি ডাউন ট্রেন্ড তৈরি করে এবং সেটি ডে লো যেটি সেটি 5175-এ ক্রিয়েট করে মার্কেট 5177.24, 25 পয়েন্ট নেগেটিভ দিয়ে মার্কেট আজকে শেষ করে। মার্কেটের যে ভ্যালু সেটি কিন্তু গত দিনের তুলনায় আজকেও কম হয়েছে। গত দিনে আমরা 500 কোটি লেনদেন দেখেছিলাম প্রায়, আজকে কিন্তু সেটি কমে 413 কোটি টাকা, অর্থাৎ 87 কোটি টাকা লেনদেন গত দিনের তুলনায় আজকে কিন্তু মার্কেটে কম হয়েছে। মার্কেটের আজকে যে আপট্রেন্ড সেটি কিন্তু খুবই হতাশাজনক। মাত্র 92টি কোম্পানি মার্কেটে আপট্রেন্ডে ছিল, 247টি, অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী প্রায় 62-63% কিন্তু স্টকগুলোই আজকে মার্কেটে ডাউন ট্রেন্ডে ছিল, 247টি, এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 57টি কোম্পানি। আজকে মার্কেটে আমরা টপ গেইনার যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গস আজকে কিন্তু হল্টেড হয়েছে। ফুড অ্যান্ড লাইট সেক্টরের এই স্টকটি। বিডি অটোকা আজকে হল্টেড হয়েছে, প্রাইস অ্যাকশন ভালো হয়েছে এই স্টকটির। এছাড়াও জেনেক্স ইনফোসিস এই শেয়ারটি কিন্তু আজকে 1 টাকা 70 পয়সা মতো প্রাইস অ্যাকশন হয়েছে। এই শেয়ারটিতে আজকে গতকালকে আমি এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম। আপনারা জানেন যে শুল্ক আদায় আবারও জেনেক্সিল বিভিন্ন জেলা শহরে 17টি জেলার ভ্যাট আদায়ের জন্য জেনেক্স ইনফোসিসকে দায়িত্ব দেওয়া হয়েছে, মেশিন সরবরাহ করবে সেখানে। আনোয়ার গ্লোবালাইজিং এই স্টকটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম, এটিও প্রাইস অ্যাকশন হয়েছে। সিভিও গতকালকে এটি নিয়ে কথা বলেছি। রানার অটো নিয়েও কথা বলেছিলাম। মন্য সিরামিক্স এবং সর্বশেষ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ভলিউম খুবই কম, তারপরেও শেয়ারটি আজকে 1 টাকা প্রাইস অ্যাকশন ধরে রেখেছে। গত দিনের সেক্টর বাই গেনার যেটি আমরা দেখেছিলাম টেক্সটাইল সেক্টরকে আপ ট্রেন্ডে থাকতে, সেখানে কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আপ ট্রেন্ডে রয়েছে। দেখুন এখানে আপ ট্রেন্ডে থাকলে মার্কেট যে নেগেটিভ হয়েছে সে তার কিন্তু স্টক বা সেক্টর দেখলে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। সেক্টরে মাত্র 15টি স্টক কিন্তু আপ ট্রেন্ডে ছিল, অনেক বড় একটি সেক্টর। সেখানে মাত্র 15টি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ছিল হিউজ পরিমাণে 26টি স্টক। টেক্সটাইলে ডাউন ট্রেন্ড আজকে 36টি, আপ ট্রেন্ড 12টি। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি আজকে উঠে এসেছে, সেখানে আমরা আপ ট্রেন্ড 13টি দেখছি, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড 9টি, ডাউন ট্রেন্ড 13টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপ ট্রেন্ড 7টি, ডাউন ট্রেন্ড 26টি, অর্থাৎ সেক্টর ওয়াইজ মুভমেন্টে আমরা যেই বিষয়গুলো দেখি যে মার্কেটের স্টকগুলোর প্রাইস অ্যাকশন, সেখানে কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি এবং ডাউন ট্রেন্ড স্টকগুলোর সংখ্যা বেশি, যার ফলশ্রুতিতে মার্কেটও কিন্তু ডাউন ট্রেন্ডে গিয়ে আজকে শেষ করেছে। আজকে আমরা একটু চার্ট নিয়ে গতকালকের মতো একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। চার্টের যে অবস্থা সেটি দেখতে পাচ্ছেন যে খুব ভালো একটি অবস্থা না। এখানে আমরা ডাউন ট্রেন্ডের যে আভাস গতকালকে দিয়েছিলাম সেটি কিন্তু আজকে সত্য হয়েছে এবং একটা বড় ডাউন ট্রেন্ড আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। মার্কেটের সিগন্যাল যেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। এভারেজ মুভিং এভারেজ অনুযায়ী 5170 রয়েছে মুভিং এভারেজ, এবং মার্কেট ভ্যালু যেটি রয়েছে সেটি 5177, খুব কাছাকাছি অবস্থান করছে। এছাড়া হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গাঢ় সবুজ, গত দিনের মতোই হয়েছে, তবে একটু বড়। আর এমএসিডি সেটি এখন পর্যন্ত বাই সিগন্যালে মার্কেটে রয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে এখান থেকে মার্কেটের এই আজকের যে ক্যান্ডেল এবং 12ই জানুয়ারি ক্যান্ডেল প্রায় সেম ধরনের ক্যান্ডেলে আমরা আগামীকালকে এইখানে যদি
একটা মুভমেন্ট পাই তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। আর যদি না পাই এখান থেকে কিন্তু মার্কেটে একটা ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা বাজারে আছেন তারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করে বিনিয়োগ করবেন। কারণ এই মুহূর্তে শেয়ার বাজারের যে স্টকগুলো রয়েছে সেখানে ক্যাটেগরির পরিবর্তনের একটি আভাস কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সুতরাং ক্যাটেগরি পরিবর্তন হলে কিন্তু মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু আরো দীর্ঘায়িত হতে পারে। তবে প্রত্যাশা মাফিক মার্কেটের যে সাপোর্ট জোন যেটি আমরা প্রত্যাশা করি আগামী দিনে যে এই সাপোর্ট থেকে মার্কেট এই সাপোর্টে আসার একটি সম্ভাবনা রয়েছে। তবে এই ৫,১৭০ এটা একটা ভালো সাপোর্ট জোন। সো এখান থেকে যদি মার্কেট ঘোরে তাহলে আমাদের জন্য ভালো হবে। এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে এবং ইনডেক্সের সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের বেশ কিছু স্টক রয়েছে। সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলব। প্রথমে আইটি সেক্টরের অগ্নি সিস্টেম এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা একটু দেখি অগ্নির কি অবস্থা। অগ্নি নিয়ে আমি এর আগেও আলোচনা দিয়েছিলাম। বলেছিলাম যে এই স্টকটি ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। বাট সেক্টর ওয়াইজ মুভমেন্ট না থাকার কারণে শেয়ারটির ভালো মুভমেন্ট আমরা পাইনি। বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজ থাকলেও এই শেয়ারটির কিন্তু তেমন কোনো প্রাইস অ্যাকশন হয়নি। এখন পর্যন্ত শেয়ারটিতে বাই ভলিউম অব্যাহত রয়েছে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি আমি বলবো যে এইখান থেকে সাইডওয়েজ যে মুভমেন্ট সেই মুভমেন্টটা এখন আরো এটি থাকবে এবং সেক্ষেত্রে আজকে যে আনচেঞ্জড অবস্থায় 25 টাকা 50 পয়সা এখান থেকে শেয়ারটি 24 টাকা 90 পয়সা এই লেভেলটিতে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং তার আরএসআই সেটিও কিন্তু সমান্তরালভাবেই সামনের দিকে মুভমেন্টে রয়েছে। আর হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসে এমএসিডিতে এবং হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল থাকলেও এটি খুব বেশি হয়তো অ্যাক্টিভ থাকবে না। হয়তো ২-১ বেলা বা আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা এই শেয়ারটিতে সেল সিনারিও দেখতে পাবো। সুতরাং যাদের কাছে অগ্নি রয়েছে তাদের বলব যে অপেক্ষা করতে প্রাইস অ্যাকশনের জন্য যদি শেয়ারটি ভলিউমটা ধরে রাখতে পারে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টটা কন্টিনিউ হয় সেক্ষেত্রে অগ্নিকে আমরা যে প্রাইজের আগে বলেছিলাম 28 টাকা এই লেভেলটা আমরা প্রাথমিকভাবে ধরেছি সেটি যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা তার পরবর্তী গন্তব্য বা পরবর্তী প্রাইজ অ্যাকশন নিয়ে আপনাদেরকে বলবো। এরপরে কেপিপিএল এটা নিয়ে তো সবসময় আলোচনা সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে থাকে এবং সেটি এখনো রয়েছে। কেপিপিএল একটি বন্ধ কোম্পানি। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারার পরেও এটির আসলে প্রাইস অ্যাকশন এখনো ধরে রেখেছে এবং সেটি ধরে রাখাটা আসলে আমাদের বা ধরে না রাখা সেটি আমাদের কোনো বিষয় না। এখানে দেখতে হবে যে শেয়ারটি আসলে তার ফান্ডামেন্টালি তার ন্যাভ, পি রেশিও, ইপিএস বোর্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য জেনে শুনে আসলে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয়। তো এই শেয়ারটিতে সেই ধরনের কোনো বিনিয়োগের মানে রিস্কি জোনের একটি শেয়ার কারণ এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার তার নিউজ বা তার কোনো কিছুই আমরা এখন পর্যন্ত সেভাবে ভালো দেখিনি। সুতরাং আমার কাছে অনেকে জানতে চাচ্ছেন এটি এন্ট্রি জোন কি ধরনের হবে বা এখন এন্ট্রি নিলে প্রফিট টেক করা যাবে কিনা। আসলে এটি আমি আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এই ধরনের স্টকে আসলে কোনো কাজ হয়নি। আপনারা জানেন যে এটির আরএসআইটা দেখেন জানুয়ারির প্রথমের দিকে কিন্তু এই এটি বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ ৬৬ ছিল সেখান থেকে কিন্তু এখনো তার আরএসআই এখন পর্যন্ত রিস্কি জোনেই রয়ে গিয়েছে। সুতরাং এখানে বাই করার থেকে আমি বলবো যে শেয়ারটি অবজার্ভ করতে শেয়ারটি যদি আরএসআইটা কারেকশন জোনে আসে সেক্ষেত্রে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারবেন। আদারওয়াইজ আমার কাছে এটি এন্ট্রি নিলে পরবর্তীতে ডাউন ট্রেন্ড অব্যাহত থাকলে আমার কথা শুনে কেউ যদি এন্ট্রি নেন যদিও আমার আলোচনা কারো বাই সেল করার নির্দেশ দেয় না তারপরেও আমি বলবো যে আপনারা যদি এন্ট্রি বা এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে সেটি আপনাদের চিন্তা চেতনা বা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেয়ারটিতে এন্ট্রি নেবেন। এই হচ্ছে মূলত কেপিপিএল নিয়ে আমার আলোচনা। এরপরে বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। শেয়ারটি আপনারা জানেন যে এর আগেও একটা ভালো আমরা 2023-এ ফলোর পূর্ববর্তী সময়ে শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশন দেখেছিলাম, ভালো প্রাইস অ্যাকশনে ছিল বাট এখন এই শেয়ারটি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সামনের দিকে যায় মাঝে মাঝে একটু আপ ট্রেন্ড কন্টিনিউ করে বাট সেটি ধরে রাখতে পারে না। ভলিউম তার ইপিএস তার
ক্যাশ সংক্রান্ত ডিভিডেন্ড সেগুলো আসলে কোনোটাই ভালো না, যার ফলশ্রুতিতে তার এই যে প্রাইস অ্যাকশন সেটি ধরে রাখতে পারেনি। এই শেয়ারটি অনেকেরই 18, 19, 21, 22 এই লেভেলে অনেকের বাই করা রয়েছে। শেয়ারটিতে আসলে পজিটিভ নিউজ আসতে হবে প্রথমত, এবং ভলিউমটা থাকতে হবে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসতে হবে। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই স্টকটি দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টে থাকলেও সেই যে ধরনের বেশি ম্যাক্সিমাম স্টক কিন্তু ডাউন ট্রেন্ডে। তো সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্ট আছে, বাট স্টকগুলোর মুভমেন্ট কিন্তু হয়নি। একসঙ্গে যে সবগুলো স্টক বা 80% স্টকে মুভমেন্ট থাকবে, যেমন আমরা ইন্স্যুরেন্স সেক্টরের দেখতে পাই যে এই মুভমেন্টগুলো। সুতরাং সেক্টর ওয়াইজ মুভমেন্টের মধ্যে বিবিএস এর যে মুভমেন্ট সেটি তো নাই, এবং শেয়ারটি ভলিউমটাও ধরে রাখতে পারেনি। আর সবকিছু মিলিয়ে এটি এখন যে প্রাইস অ্যাকশনের মধ্যে রয়েছে সেটি আমার কাছে এন্ট্রি জোন হিসাবে ধরে নেওয়া যায়। এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন 10 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 90 পয়সা, এই লেভেলে আপনারা শেয়ারটি এন্ট্রি নেবেন। আর ভলিউমটা যদি গেইন করতে পারে তাহলে এই শেয়ারটি আমরা প্রাথমিকভাবে 11 টাকা 50 পয়সা এবং পরবর্তীতে 12 টাকা 50 থেকে 13 টাকা এই লেভেলে আমরা এই শেয়ারটিকে দেখব। আর এখন পর্যন্ত শেয়ারটি বাই সিগন্যাল রয়েছে। এরপরে ইউনিক হোটেল, এটি নিয়েও আপনাদের অনেক অনুরোধ রয়েছে। আমরা একটু দেখি ইউনিক হোটেলের কি অবস্থা। ইউনিক্যাল হোটেল, এটি আজকে প্রাইস অ্যাকশন হয়নি। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 42 টাকা 90 পয়সা অবস্থান করছে এবং এটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটি স্টক। 30 পয়সা আজকে ডাউন ট্রেন্ড হয়েছে। শেয়ারটির আরএসআই নিম্নমুখী প্রবণতার একটা ইঙ্গিত দিচ্ছে। আর হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, বাট মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু আমরা সেল সিনারিওতে দেখতে পাচ্ছি। এখন এই শেয়ারটির যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার সেটি ভালো এসেছিল এবং তার এই ক্যাশ ডিভিডেন্ড সংক্রান্ত হিস্ট্রি কিন্তু খুবই ভালো, বাট সেক্টর ওয়াইজ মুভমেন্ট এবং শেয়ারটির ভালো কোনো নিউজ না থাকার কারণে আমরা এখন পর্যন্ত এই শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখছি না। এই শেয়ারটির ইয়ারলি কিন্তু অনেক ভালো হাই ছিল, সেখান থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ড করেছিল, ইয়ারলি লো করেছিল 41 টাকা 90 পয়সা। তো যাদের কাছে আছে এই স্টকটি, আমি বলবো যে আপনারা এখানে হোল্ড করতে পারেন। এই শেয়ারটি যদি খুব সম্ভব খুব দ্রুতই আমরা হয়তো শেয়ারটিতে একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো এবং সেক্ষেত্রে শেয়ারটির 44 টাকার উপরে আমরা প্রাইস অ্যাকশন পাবো 44 টাকা, এবং সেটিকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে কিন্তু 47 টাকা 30 পয়সা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখবো। তো এটি ভালো ফান্ডামেন্টাল স্টক, একটু সময় দিতে হবে। সেক্টর ওয়াইজ মুভমেন্টের পাশাপাশি মার্কেটে যে টার্নওভার সেটি যদি ভালো হয় অবশ্যই এই ইউনিক হোটেল ভালো করবে। এরপরে আপনাদের আরো বেশ কিছু স্টক রয়েছে অনুরোধের, আমি সেগুলোকে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যায়। এরপরে যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে কপারটেক, এটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। ভালো, আমরা এই শেয়ারটির পাবলিক হোল্ডিং বেশ ভালো, 3,45,00,000 শেয়ার রয়েছে। পাবলিক হোল্ডিং 3,50,00,000 সম্ভবত শেয়ার আছে এই শেয়ারটির। এখন এই শেয়ারটির যেটি বলবো যে আসলে প্রাইস অ্যাকশনটা ঠিক সেভাবে হয়নি। গত দুদিন আমরা একটা মুভমেন্ট দেখেছিলাম, আর আজকে মার্কেটের ডাউন ট্রেন্ড, বাট আপনার যে ছিল সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট ছিল সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রাইস অ্যাকশন হয়েছে, আর কপারটেকের কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। এই শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় যে 20 টাকার উপরে প্রাথমিকভাবে একটা ক্লোজ দিতে হবে, এবং সেই ক্লোজটা যদি সে সাকসেসফুলি দিতে পারে তাহলে আমরা এই শেয়ারটিকে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। শেয়ারটির পি রেশিওটা আমার কাছে ঝুঁকিতে রয়েছে, পি রেশিওটা 235, বাট এবং ইপিএস যেটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস আছে সেটিও কিন্তু নেগেটিভ। আর ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি এই বছর শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 4% ক্যাশ ডিভিডেন্ড দেয়। সুতরাং সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে সঙ্গে মার্কেটের যে টার্নওভার সেটিও বৃদ্ধি পেতে হবে। একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং সেক্টর না, প্রতিটি সেক্টর যেমন সব স্টকগুলো একসঙ্গে প্রাইস সহ মুভমেন্ট করে, সেই মুভমেন্টটা যদি আসে তাহলে এই কপারটেককে আমরা
ভালো প্রাইস অ্যাকশন দেখব। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলব যে আপনারা শেয়ারটি হোল্ড করতে পারেন। অবশ্যই শেয়ারটি প্রাইস অ্যাকশন হবে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি কেউ স্টপ লস নিতে চান সেক্ষেত্রে আমি ৳১৭ এই লেভেলে আসলে শেয়ারটির থেকে বের হয়ে যাওয়ার জন্য বলব। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সেন্ট্রাল ফার্মা এই স্টকটি নিয়েও বেশ আলোচনা রয়েছে এবং এটি নিয়েও আপনারা জানতে চাইছেন। এটি জেড ক্যাটাগরির একটি স্টক। আসলে তার প্রাইস অ্যাকশন তো হয়েছে ৳৯.১০ থেকে বা ৳৮.৮০ থেকে। শেয়ারটি কিন্তু ৳১৩, ৳১২, ৳১৩.৩০ এই লেভেলে শেয়ারটি কিন্তু গিয়েছিল। এখন শেয়ারটি একটা ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডটা আমার কাছে যেটি মনে হয় ৳১১ থেকে ৳১০.৮০ এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং যাদের কাছে রয়েছে তারা স্টপ লস নিলে ভালো হয়। আর যারা এন্ট্রি জোনে যেতে চান তাদেরকে বলব যে ৳১০.৮০ থেকে ৳১১ এই লেভেলটির জন্য আপনারা অপেক্ষা করেন। আর শেয়ারটির RSI টাও দেখেন ডাউন ট্রেন্ডে এসে গিয়েছে। আর মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত বাই সিগন্যালে MACD এবং হিস্টোগ্রামের বারও বাই সিগন্যাল দিচ্ছে। তবে হিস্টোগ্রামের আজকের যে বারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আহ গত দিনের তুলনায় হালকা গাঢ় এবং ছোট হয়ে গিয়েছে। আর শেয়ারটি ৳১৩.৩০ উপরে যখন যাবে তখন এর একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। এরপরে আপনাদের অনুরোধের পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি স্টক সেটি হচ্ছে মনস্পুল। মনস্পুল দেখেন যে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড দিয়ে আজ ২-৩ দিন ধরে একটা র্যালি করছে, বাট আজকের যে ক্যান্ডেলটি করেছে শেয়ারটি ভালো করেনি। তবে গত দিনের উপরে শেয়ারটি প্রাইস অ্যাকশন যদি করে থাকে, অর্থাৎ গতদিন ৳১১১ ছিল, আজকে কিন্তু সেই গতদিনের উপরে শেয়ারটি প্রাইস অ্যাকশনটাকে ধরে রাখতে পারেনি বা ক্লোজ দিতে পারেনি। সুতরাং আমরা তার এই স্ট্যাটিস্টিক্যালি যেই আলোচনা সেখানে আমরা বলব যে এখানে মনস্পুলের একটা ডাউন ট্রেন্ড আসবে এবং এই ডাউন ট্রেন্ডটা আগামী দিনে আমরা হয়তো দেখব। সুতরাং যারা ৳১০০ থেকে ৳১০২ বা ৳১০২ ম্যাক্সিমাম প্রাইস আমরা দেখেছি, ৳১০২.৯০ বা ৳১০৩.৪০ এই লেভেলে যাদের বাই আছে তারা আগামী দিনে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। যদিও আজকে শেয়ারটি ৪ লক্ষ ভলিউম করছে, সেখানে কিন্তু বায়ার এবং সেলাররা খুব অ্যাক্টিভ ছিল এবং উম বাই ভলিউমের বাই ভলিউম ছিল একটু বেশি, বাট সেল ভলিউমও কিন্তু ১,৮০,৮৫,হাজার আমরা সেল ভলিউমটা দেখেছি। সুতরাং এখানে আগামী দিনে একটা ভালো প্রাইস কারেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই মনস্পুলে। আর মনস্পুলের এখনো যে কারেকশন জোনটা আসবে, এই কারেকশন জোনে যদি কেউ আপনারা এন্ট্রি নিতে চান ৳১০৮ না, আমি বলব যে ৳১০৭ এই লেভেলে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে এটি অবশ্যই আপনার জন্য একটা প্রফিট টেকিং জোন হবে। সেক্ষেত্রে ৳১১২ বা ৳১১৫ এই লেভেলে আমরা শেয়ারটি দেখব। এরপরে একমি পেস্টিসাইড এর একটি অনুরোধ রয়েছে। আমি আজকের আলোচনা খুব সংক্ষিপ্ত পরিসরেই করার চেষ্টা করছি, যেহেতু আপনাদেরও অনেক সময়ের স্বল্পতা থাকে, ব্যস্ত থাকেন। যার কারণে আমি আলোচনা অনেক ছোট করে দিয়েছি আগের তুলনায় এবং আমি চাই যে আপনারা এখন যেহেতু আলোচনা অনেক ছোট, সুতরাং আপনারা এই আলোচনাগুলো সম্পূর্ণ শোনার চেষ্টা করুন। একমি পেস্টিসাইড লিমিটেড ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই স্টকটি দেখতে পাচ্ছেন যে গত দুদিন যে ক্যান্ডেল করেছে সেই ক্যান্ডেলটিতে সে কিন্তু ১০ পয়সা ১০ পয়সা করে প্রাইস অ্যাকশন চেষ্টা করেছে এবং আজকে যে ভলিউমটা করেছে ২৩ লক্ষ ভলিউম করেছে এবং এই ভলিউমটা কিন্তু করে সে ৪০ পয়সা প্রাইস অ্যাকশন করেছে। এখন এই শেয়ারটির RSI-টা বাড়ারও অনেক জায়গা রয়েছে এবং এই শেয়ারটি ৳১৩.৫০ থেকে ৳১৪ এই লেভেলে আমরা এই শেয়ারটি নিয়ে প্রত্যাশা করি। তবে আগামী দিনে শেয়ারটির একটা প্রাইস কারেকশন জোন যদি তৈরি করে, কারণ আমরা নেগেটিভ মার্কেটে প্রাইস অ্যাকশনটা বাড়তে দেখছি, যেটা হয় যে নেগেটিভ মার্কেটে অধিকাংশ সময় মার্কেট প্রাইস অ্যাকশনে স্টকের প্রাইস অ্যাকশন হলে পরবর্তী দিনে সেই প্রাইস অ্যাকশনটা ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। কারণ ৳১২.৫০ যাদের বাই করা আছে তারা কিন্তু কালকে ৳১৩.৫০ উপরে শেয়ারটি পাবে এবং সেখান থেকে তারা প্রফিট টেক করার চেষ্টা করবে। সুতরাং কালকে একটা সেল প্রেশারেও শেয়ারটিতে থাকবে। তো ৳১৩.৫০ উপরে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে এই একমি পেস্টিসাইড লিমিটেডের এই স্টকটি আগামী আরো সামনে ভালো হওয়ার সুযোগ থাকবে। আর শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, হিস্টোগ্রামের বার এবং MACD খুবই ভালো একটি অবস্থানে রয়েছে। RSI-টাও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।
এরপরে আপনাদের অনুরোধের আরো একটি স্টক, সেটি হচ্ছে আনোয়ার গ্লোবালাইজিং। আমরা একটু দেখি আনোয়ার গ্লোবালাইজিং এর কি অবস্থা। আনোয়ার গ্লোবালাইজিং নিয়ে আমি এর আগেও আমার এই চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং আপনারা দেখেছেন যে এই শেয়ারটি মোটামুটি প্রাইস অ্যাকশন যখন ভলিউম পায় তখন প্রাইস অ্যাকশনটা করার চেষ্টা করে। আর আজকে যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টে কিন্তু আনোয়ার গ্লোবালাইজিং প্রাইস অ্যাকশন করেছে। বাট আমার কাছে যেটি মনে হয় যে আজকের যে ভলিউম, সেই ভলিউমটা একটু একটু কি বলে এটাকে, মানে বেশিই বলবো, যে হঠাৎ করে একটু প্রাইস অ্যাকশন ভলিউমটা বেড়ে গিয়েছে। কারণ এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং 1,27,00,000। আমরা যদি 2 দিনের পূর্বে 2 দিনের যে ভলিউমটা দেখি, সেখানে কিন্তু খুব সংক্ষিপ্ত ভলিউম, অর্থাৎ 2,15,000, এবং এখানে দেখতে পাচ্ছি 2,77,000। আজকে কিন্তু সেটাকে বৃদ্ধি পেয়েছে এবং একবারে 6,32,000 শেয়ারটি ভলিউম করছে এবং এই ভলিউমে দেখেন আজকে কিন্তু প্রায় 2,60,000 মতো ভলিউম কিন্তু সেল ভলিউমে ছিল। সুতরাং আগামী দিনে যেটি হওয়ার সম্ভাবনা, যে 77 টাকা 74 টাকা 10 পয়সা আজকে ক্লোজ দিলেও শেয়ারটি আগামী দিনে আমার মনে হয় যে 77 টাকা থেকে 73 টাকা 60 পয়সা আজকের যে হাই ক্রিয়েট করেছিল, এই লেভেলে আসলে শেয়ারটি থেকে যারা বিনিয়োগে ছিলেন ৬৭ টাকা, এই লেভেলে একটা ভালো সেল প্রেসার থাকবে। আর আরএসআইটাও এই শেয়ারটি তখন ৭০ এর আশেপাশে চলে যাবে। সুতরাং এই লেভেলে আমি কাউকে এন্ট্রির জন্য হিসাবে বলবো না। আপনারা ৬৭ টাকা এই লেভেলটাতেই আবার আসবে শেয়ারটি, বা ৬৮ টাকা এই লেভেলে আসলে তখন আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারেন। আর যদি শেয়ারটি ভলিউমটা কন্টিনিউ করতে পারে তাহলে সেটি ভালো হবে। এখন আগামী দিনে সে ভলিউমটাকে ধরে রাখতে পারে কিনা বা ভলিউমটা গেইন করে কিনা সঠিক মতো ঠিকভাবে, তাহলে আমরা শেয়ারটিকে হয়তো আরো ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তো আর শেয়ারটির আরএসআইটা ছাড়া, আরএসআইটা ৬৬ দশমিকে অবস্থান করছে, বাট হিস্টোগ্রামের যে বার রয়েছে এটি কিন্তু খুব ভালো একটি অবস্থানে রয়েছে, গত দিনের থেকে বড় এবং গাঢ় সবুজ। এমএসিডিটা অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান করছে। মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখনো বাই সিগন্যাল বিদ্যমান। এরপরে গোল্ডেন সান নিয়ে আমি একটু আলোচনা করব। গোল্ডেন সান ডাউন ট্রেন্ডে গিয়েছে। পূর্বের যে ইয়ারলি লো, সেই ইয়ারলি লো এর কাছাকাছি গোল্ডেন সান অবস্থান করছে। গোল্ডেন সান আপনারা জানেন যে আজকে যে ভলিউমটা করেছে, সেই ভলিউমটা কিন্তু ভালো, 15 লক্ষ ভলিউম করেছে। গত দিনেও 17 লক্ষ ভলিউম করেছিল, ভলিউমটা ধরে রেখেছে। আর এর আগে তো গোল্ডেন সানের আমরা সেভাবে ভালো প্রাইস অ্যাকশন দেখিনি, কারণ সে খুব 80 পয়সা 30 পয়সা করে প্রাইস অ্যাকশন করলে কিন্তু ঠিক সেম একই ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে একই অবস্থাতে থাকার চেষ্টা করে। এখানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে শেয়ারটি ডিসেম্বর থেকে শুরু করে এখন জানুয়ারি মাস পুরাই প্রায় এখন পর্যন্ত কিন্তু সেল সিনারিওতে রয়ে গিয়েছে। তার মুভিং এভারেজ বলি, হিস্টোগ্রামের বার বলি, এমএসিডি বলি, সব কিছু মিলিয়ে কিন্তু এখনো শেয়ারটিতে আমরা এই সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের বেশি আলোচনা, তো সেক্টর ওয়াইজ দেখেন যে আমার কিন্তু ভালো লাগেনি। সেক্টর ওয়াইজ মুভমেন্ট থাকলেও কিন্তু অধিকাংশ সেক্টরের স্টকগুলো কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে থাকার কারণে মার্কেটের কিন্তু আজকে বড় একটি নেগেটিভ দিয়ে শেষ করে, এবং এটাকে বলবো আমি ভালো একটা সেল প্রেসার। আর আপনাদেরকে একটু কথা না বললেই না, যে আপনারা জানেন যে 90টি কোম্পানি, আমাদের স্টক মার্কেটে 90টি কোম্পানি কিন্তু অলরেডি জেড ক্যাটাগরিতে রয়েছে। সুতরাং এই জেড ক্যাটাগরির যে স্টকগুলো রয়েছে, এই স্টকগুলোর আসলে ক্যাটাগরি পরিবর্তন হওয়াটা খুবই জরুরি মার্কেটের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, মার্কেটকে পজিটিভ ধারায় নিয়ে যাওয়ার জন্য। একই সঙ্গে আবার নতুন করে অনেকগুলো স্টক নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো এখন আর বলতে চাই না। সেই স্টকগুলোকে আবারও নেগেটিভ ক্যাটাগরি চেঞ্জ পরিবর্তন করে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা বাই করবেন, কোন স্টকে বিনিয়োগ করতে যাবেন, সেই স্টকগুলোর অবশ্যই আপনারা হিস্ট্রি দেখবেন, তার ডিভিডেন্ড সংক্রান্ত ইতিহাস দেখবেন, ক্যাশ ডিভিডেন্ড সংক্রান্ত এজিএম মিটিং সবকিছু দেখে কিন্তু শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়া। সাডেনলি যদি আপনার স্টক বাই করা স্টকটি যদি আজকে বাই করলেন, আগামীকালকে রাত্রে বা শুনলেন যে শেয়ারটি জেড ক্যাটাগরিতে চলে গিয়েছে, তখন কিন্তু আপনাকে এই যে ডাউন ট্রেন্ডের এই অবস্থায় কিন্তু শেয়ার থেকে বের হতে পারবেন না ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত। সুতরাং বিনিয়োগের আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই বিনিয়োগ করবেন। তো অবশ্যই আপনারা দক্ষ বিনিয়োগকারী, আমি সেটি মনে প্রাণে বিশ্বাস করি। সুতরাং আপনারা বাজারের সেন্টিমেন্ট বুঝে বিনিয়োগ করলে আপনাদের যে লস, সেটি হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো
তো এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।